ছাদের এই গাছগুলো অনেক দিন ধরেই ভাবছি ঠিকঠাক করব, কিন্তু মানে এত রোদ উঠছে, এত মানে গরম পড়ছে, তার জন্য একদম সময়ও পাচ্ছি না আর ভালোও লাগছে না। কিন্তু আজকে ভাবলাম যে এই গাছগুলো একেবারে ঠিক করে নিই। আর গাছগুলো কি বলো তো, টবগুলো এখানে ওখানে মাঝখানে চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে। তার জন্য আজকে বসে সকাল সকাল এই কাজটা করে নিচ্ছি। আর সকাল সকাল এই কাজটা করে নিলে না, রোদ্দুর ওঠার আগে করে নিলে তাহলে ভালো। না হলে এত রোদ ওঠে, মানে এখানে বসতে পারা যাবে না। আর এখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভালোও লাগছে কাজ করতে। সকাল সকাল উঠে দেখবে কাজ করলে না বেশ ভালো লাগে, কাজগুলো ঠিকঠাক করা যায়। গরমে পাখারা যে কাজগুলো তুমি করবে, সেই কাজের থেকে যদি তুমি সকাল সকাল উঠে ঠান্ডা ঠান্ডায় কাজ করে নাও, তাহলে দেখবে ভালোও লাগে। তার জন্য আমি অনেক সকালে উঠে ছাদে গিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। আর বিকেলেও করা যায় কাজগুলো, কিন্তু কি বলো তো, সেই সারা দুপুর ছাদে যে রোদটা পড়ে, তারপরে বিকেলে ছাদ একদম গরম থাকে, সেখানে তুমি হাঁটতেও পারবে না, বসতেও পারবে না। যতক্ষণ না সন্ধে হয় ততক্ষণ পর্যন্ত এরকমই থাকে। তাই সকাল সকালই ভালো, বেশ ঠান্ডা থাকে, বসে বসে করে নেব। আর এই গাছগুলো না মানে এত কুড়ি এসছে, এত সুন্দর কুড়ি এসছে, তার জন্য গাছগুলো ভাবলাম যে ঠিক করে নিই। এবারে বর্ষা আসবে, বর্ষার সময় না মাঝখানে এখানে ওখানে থাকলে এই টবের থেকে সেই নিচে জল পড়বে, মাটি হবে, ছাদ নোংরা হবে, আর মাটিগুলো সেই নর্দমায় যাবে, বন্ধ হয়ে যাবে। অনেক ঝামেলা আছে বুঝো, ছাদের মধ্যে টব রাখা না অনেক ঝামেলা আছে। পরিষ্কারও করতে হয়, ঝাড় দিয়ে নোংরাগুলো তুলতে হয়, মাটিগুলো তুলতে হয়, এগুলো কিন্তু করতে হয়। টব রাখলেও শুধু হয় না, টব রাখলে সেই গাছের ছাদটাকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। আর এখানে মাঝে মাঝে এখানে সেখানে রাখলে সেগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে অসুবিধে। তার জন্য এক সাইড করে রেখে দিলাম সব, তাহলে না মানে মাটিগুলো গড়িয়ে আসলেও পাকা জায়গায় ঝাড় দিয়ে একেবারে তুলে দেওয়া যাবে। আর এই দেখো বসে এই টাইম ফুলের গাছগুলোর থেকে ভেঙে ভেঙে আলাদা টবের মধ্যে গাছগুলো লাগাচ্ছি। এরপরে তো বর্ষা হবে, বর্ষা হলে এই ফুলগুলো সারা মানে গাছটাকে ভরে যাবে ফুল। তার জন্য মাথাগুলো ভেঙে ভেঙে বা অনেক টব রেখে দিয়েছিলাম আলাদা করে, ছোটো ছোটো টব, সেই টবগুলো মধ্যে সামনে আসবে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো না এত সুন্দর, মানে তোমার কোনো যত্ন করতে হবে না, তুমি গাছের ডালগুলো সব করে নিয়ে তারপর একটু মাটিতে বসিয়ে দেবে আর একটু জল দেবে, এই একটু কাজ। আর তোমার কোনো সারও দিতে হবে না, কোনো যত্ন করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এবারে গাছে দেখো সুন্দর ফুলও ফুটেছে। আর তার জন্য বাকি কতগুলো ছোটো ছোটো টব ছিল পড়েই আছে। আর তাই ভাবলাম যে এর মধ্যে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছিলো, সেগুলো কেটে কেটে ওগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এরপরে না বসালে মানে বর্ষা হলে খুব সুন্দর ফুল ফুটবে। আর টবগুলো যখন পড়েই আছে তখন কি করব, সুন্দর করে কেটে বসিয়ে দিই। আর এই গাছগুলো কী বলতো, ঘাসের মতো। এই গাছগুলো মানে ঘাস যেমন তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর এগুলোও না খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি ঘাসের মতো। আর বড় হয়ে গেলে আবার ওই মাথাগুলো কেটে আবার অন্য জায়গায় লাগানো যায়। আর যখন বর্ষা হবে তখন দেখবে ফুলে একদম ভরে যাবে। এখন থেকেই ফুল দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এত রোদ উঠছে না, তার জন্য বারবার জল দিয়ে, যদি মানে সব সময় জল দিয়ে মাটি নরম করে রাখতে হয়। এরপরে সব কাজ দেখো রান্নাবান্না শেষ হয়ে গেল, এখন চলে আসলাম
ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে চলে আসলাম কেন আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, কেন এখানে অনেকটা কাজ আছে। আর ওপরের এই ঘরটা বিছানাগুলো পরিষ্কার করতে হবে। আর এই ঘরটা তো নতুন একটা খাট আনা হয়েছে, এই খাটের গদি সব পাততে হবে, আর বালিশ টালিশগুলো ঠিক করতে হবে, ঘর মুছতে হবে, অনেকটাই কাজ আছে। তার জন্য আর আজকে এখন সকালে একেবারেই রান্নাঘরে চলে আসলাম, রান্নাগুলো করে তারপরে চলে আসলাম এখানে। আর দেখো ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সব মুছেও নেব। আর আজকে একটু সাবান দিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করব। এবারে ঠাকুরঘরে দেখো মেঝেটা আজকে সাবান দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করব। আর এই ঝাঁট প্রথমে একটু ঝাঁট দিয়ে নিলাম, আর পুরো ঘর, ঠাকুর ঘর, তারপরে পাশের ঘর সমস্তই ঝাঁট দিয়ে নিলাম। আর ঝাঁট দিতে দিতে মানে কি বলবো, এত গরম লাগছে আর ঘেমেও যাচ্ছি। কি বলো তো, তাড়াতাড়ি করে রান্না বান্না করে চলে আসলাম তো, মানে খুব গরম লাগছে। নাহলে আমি রান্না করে একটু বসে টসে একটু জল টল খেয়ে তারপরে আমি কাজ শুরু করি, কিন্তু আজকে কিন্তু তা করলাম না, একেবারে চলে আসলাম কাজগুলো সেরে নিই। আসলে এতটাই ঘেমে গেছি যে আর বসতেও ইচ্ছে করছে না। আর একেবারে ভাবলাম যে এই কাজগুলো শেষ করে তারপরে গায়ে জল দেব। একবার তো সকালে গায়ে জল দিয়ে তারপরেই রান্না করতে গেছি, আর এখন ভাবছি যে আর এখন দেব না। আর বারবার গায়ে জল দিতে দিতে না একেবারে গলা ব্যথা হয়ে গেছে, জানো, খুব গলা ব্যথা, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। আর মানে কি বলবো, রাত্রিরে রাত্রিরে এমন জ্বর চলে এসেছে, সেই গায়ে জল দিতে দিতে মানে এতটাই ঠান্ডা গরম লেগে যাচ্ছে যে জ্বরও চলে আসছে। এবারে দেখো সুন্দর করে ঘরটাকেও না ঝাঁট দিয়ে নিলাম। আসলে ঘরে সব জিনিস এখানে ওখানে ছিল, সেগুলো সব পরিষ্কার করেছি, আর তার জন্য একটু নোংরাটা বেরোলো, আর নোংরাটা বেরিয়ে গেল। আর এবারে ঝাঁট দিয়েও পরিষ্কার করে নিচ্ছি। আর এই খাটটা দেখো পাতা হয়েছে, এখন ঘরটা বেশ ভালোই লাগছে। আর এই খাটে একটু রেস্ট নেওয়া যাবে। আর এত সুন্দর হাওয়া দেয় এখানে, তোমাদের তো বলেইছি এই ঘরে এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালোও লাগে। তার জন্য খাটটা আনা হয়েছে, যে বিকেলবেলা একটু বসা যাবে, শোয়া যাবে। আর গরমের সময় আর শীতের সময় তোমার কি বলো তো, এত রোদ থাকে, মানে তুমি শীতেও যেমন ভালো, গরমেও তেমন ভালো, খুব ভালো। শীতকালে বেশ এত রোদ আসে, বসে থাকলে না তোমার আর ঠান্ডা লাগবে না। এবারে দেখো এসে জল নিয়ে ঠাকুর ঘরের মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুর ঘরের মেঝেটা না আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে মেঝেটা পরিষ্কার করে নেব। আর সার্ফ আগেই দিয়ে দিয়েছিলাম, এরপরে জল ঢেলে দিয়েছি। আবার দেখো এই প্লাস্টিকের এই ঝাঁটাটা এত ভালো কাজ দেয় জানো না তো, মানে সার্ফ দিয়ে যদি জল দিয়ে ধুয়ে দিই একেবারে সব চলে যায়, আর এখানে অত অসুবিধেও হয় না। আর আমি প্রায় জানো তো এই ঘরটা ভালো করে সার্ফ দিয়েই ধুয়ে দিই। আর ফুল তারপরে বেলপাতা এসবও তো নিচে পড়ে, অনেক সময় নিচে ফেলি, ঠাকুরের ওপরের এখান থেকে ফেলি, আর না দাগ দাগ হয়ে যায় মেঝেতে। তার জন্য এখন মানে সার্ফ দিয়ে ধুয়ে দিলে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়, একদম মেঝে একদম দেখো তো ঝকঝক করছে, মেঝেতে এত সুন্দর ঝকঝক করছে, তো মুখ দেখা যাবে, এত ঝকঝক করছে। আর তার জন্য এই ঝাঁটাটা রেখেছি, এই ঝাঁটাটা দিয়েই আমি সার্ফ দিয়ে জল দিয়ে ঘরটা ধুয়ে দিই। আর ওই পাশে যে
জায়গাগুলো সেগুলো এমনি মুছে দেব। মুছে দিয়ে তারপরে সকালে তো মানে এসেই ঠাকুর প্রণাম করে ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু ওই যে আবার ঘরের ভেতর দিয়ে সেই ফুলের টবের জিনিস সেটা নিতে হয়েছে, তার জন্য ঘরটা নোংরাও হয়েছে। তার জন্য ভাবলাম একবার ঝাড় দিয়ে তারপরে মুছে নিই। আর ঘর মুছতে দেখবে ঝাড় দিয়ে যদি মোছো তাহলে দেখবে ঘর পরিষ্কার হয়। ঘর না ঝাড় দিয়ে ঘর মুছলে না একদম ঘর পরিষ্কার হয় না, আর ধুলোগুলোও যায় না। আর আজকে বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে যেন ঝেড়ে মুছে ফ্লোরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এবার মোছাও হয়ে গেল। এবারে দেখো চলে আসলাম ঘরে। এবার ঘরটাকেও পরিষ্কার করে নিয়ে তারপরে আরও বাইরে যে জামা কাপড় আছে মেলে দিয়েছি সেগুলোও তুলে নেব, অনেক কাজ আছে। আর আজকে ফ্লোরটা এত সুন্দর পরিষ্কার হয়েছে না, সব কাজ করে তারপরেই না মেঝেতে শুয়ে থাকবো। মানে মেঝেটা ঠান্ডাও হয়েছে, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়েও দিয়েছি। ভালো করে মেঝেতে শুয়ে পড়লে বেশ আরামে একটু শুতে পারবো। আর এবারে দেখো ভালো করে জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে একেবারে পরিষ্কার করে নেব। আর বাইরে তো খুবই রোদ উঠেছে, কী বলবো তোমাদের, খুবই রোদ উঠেছে। মানে বৃষ্টি কতদিন ধরে কী বলো তো, সকালের দিকে মানে একটু একটু মেঘ থাকছে, আবার বেলাতে রোদ উঠছে, আর আবার বেলার দিকে আবার দেখে অন্ধকার করছে। তখন মানে ভাবছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ করছে, অন্ধকার করছে, এইরকমই হয়ে যাচ্ছে। তবে জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে এবারে খাটেও দেখো সব জিনিস ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর কী বলো তো, আমার পরিচয় দিই, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তবে কী বলো তো, তোমরা যদি না দেখো তাহলে কী করে হবে বলো, তোমাদের তো ভিডিওটা দেখতেই হবে। আমার পাশে থেকেও সাপোর্ট করো। এই তারপরে দেখো এইসব কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর কাজ করতে করতে কী বলো তো, এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন মানে একদম পাখাটাকে একদম কমিয়ে দিয়েছি, কিন্তু কমিয়ে দিলে কী হবে, খুবই গরম লাগছে। আর এত জোরে সাই সাই করে চললে একদম সাউন্ড একদম এত বাজে শোনা যায়, তার জন্য গরমের মধ্যেই বসে বসে
দেখো, এখন চলে আসলাম একটু ওপরে। আর ওপরে না খুব হাওয়া দিচ্ছে। আর রান্না বান্নাও হয়ে গেছে। সকালে তো উঠে ঠাকুরের ঘরটা সব মুছে দিয়েছি। আর আজকে আমি আর ঠাকুর পুজো দিইনি। এবারে মুছে টুছে গায়ে জল টল দিয়ে তারপরে রান্নাঘরে চলে গেছি। তারপর চা বানিয়ে নিলাম, চা খেয়ে নিলাম, আমি আর বর দুজনে চা খেয়ে নিলাম। আর ছেলে সকালে টিউশন পড়তে গেছে, টিউশনে গেছে। ছেলে চলে গেছে পড়তে। পড়ে টড়ে এসে তারপরে একটু খেলো। আজকে একটা রুটি খেয়েছে আর একটু তরকারি দিয়ে খেয়েছে। একটু খাবে না বলছিল, খাবো না, খেতে ইচ্ছে করছে না। আর ওকে লুচি আর ছোলার ডাল করেছিলাম, সেটা টিফিনে দিয়ে দিয়েছি। ছোলার ডাল দিয়ে আবার লুচি দিয়ে খেতে হবে, রুটি দিয়ে খাবে না। আবার ময়দা মেখে লুচি করে ছোলার ডাল দিয়ে দিয়েছি। আর আমার বরকেও ছোলার ডাল দিয়েছি, রুটি দিয়েছি। এই ভাগে ভাগে করতে জানো তো অনেকটা সময় লেগে যায়। এক একজন এক একটা খায়, ও যেটা খায় আবার ওর বাবা সেটা খায় না। যাই হোক, সব করে তারপরে দুজনেই বেরিয়ে গেল। আর এখন আর আজকে সকালে ছাদে এতক্ষণ মানে ছিলাম না রোদ্দুরে, মানে কি বলবো, কি গরম করছিল। আসলে কি বলো তো, এই ছাদের যে গাছগুলো আছে সেগুলো, যে টাইম ফুল গাছগুলো আছে সেগুলো এখন কি বলো তো, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তার জন্য গাছগুলো যে বড় বড় হয়ে গেছে, ওখান থেকে ডালগুলো কেটে কেটে তারপরে অন্য টবের মধ্যে দিলে না এখন বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে যাবে। আর সুন্দর সেই সব গাছে সুন্দর কালারের, নানা রকম কালারের ফুল ফুটবে আর খুব ভালোও লাগবে জানো তো। তার জন্য আজকে সকালে সব মাঝখানে যেই গাছগুলো ছিল সেই গাছগুলো একদম নিচের ছাদে সে চারদিকে দিয়ে দিয়েছি। পাথর ছিল, পাথর ব্ল্যাক স্টোন ওই পেতে, তারপরে ওই চারপাশে দিয়ে দিয়েছি। আর মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছি। আর মাঝখানটা ফাঁকা মানে এলোমেলো অবস্থায় ছিল তো, আর এত অসুবিধে হতো, তার জন্য ছাদের চারপাশে দিয়ে দিয়েছি। আর এখন আর আজকে না সকালেই জল দিয়ে দিয়েছি। এখন আর মাঝে মাঝে মেঘ করছে তো আজ অতটা মানে রোদ উঠছে না, গরম আছে কিন্তু অতটা থেকে থেকে রোদ উঠছে, খুব রোদ উঠছে, আবার থেকে থেকে রোদ উঠছে না। যাই হোক, এখন আর জল দেবে না। সকালে জল দিয়েছি, এখন ভেজাই আছে। আবার সেই সন্ধ্যে বা বিকেলে দেবো, সন্ধ্যের আগে দেবো আর কি। বিকেলে আবার একবার জল দিয়ে দেবো, এত রোদ না, বিকেলে একবার দিতেই হবে। আর তোমাদের দেখিয়ে দেবো কেমন চারপাশে সুন্দর করে গাছগুলো দিয়েছি। আর গাছের ফুলও ফুটেছে জানো তো। আর অনেকক্ষণ রোদ্দুরে ছিলাম তো আর ভালোও লাগছিল না। যাই হোক, তারপরে নিচে চলে গেছি। আর গাছগুলো সুন্দর করে গুছিয়ে টুচিয়ে ছাদটাকে না মাঝখানে ভালো করে ঘষে, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছি। কেন বলো তো, এখন ওই বর্ষা হবে, এখন ছাদে মাটি টাটি পড়লে না, ছাদের পাইপ লাইনে মাটি জমে গেলে অসুবিধে, মানে জল যেতে পারবে না, জল আটকে যাবে। তার জন্য মানে মাঝখানটা পরিষ্কার রেখে দিলাম। আর যত মাটি পাতা সব ছিল সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে আজকে আমার ছাদে আমি 3 ঘন্টা ছিলাম জানো তো, অনেকক্ষণ ছিলাম। আর আমার খুব গরম করছিল। যাই হোক, তারপরে গিয়ে তো কাজকর্ম সব সারা হলো। এখন এখানে এসছি, এসে একটু বসলাম। আর গায়ে জল দিয়েছি তো আমার ঘুম পাচ্ছে। এবারে ঘুম পেলে তো হবে না, এই যে বিছনাটা দেখো, বিছনাটা করে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, চাদর টাদর পেতে নিয়েছি জানো তো। এর নিচে যে প্লাইটা আছে, প্লাইটার মধ্যে লাগিয়ে দিয়েছে রং, মানে
প্লাইয়ের মধ্যে অনেক সময় দেখবে ঘুন পোকা টোকা হয়, তাই নতুন তো আছে, নতুন আছে বলে ওর মধ্যে একেবারে রং টং করে তারপরে শুকিয়ে তারপর এই আজকে সকালবেলা প্লাইটা আমার বর পেতে দিয়ে গেছে, আমি এই বিছানা টিছানা এখন গুছিয়ে নিলাম। আর ভালো লাগছে না জানো তো, এখন একটু 10 মিনিট আমি একটু একটু শোবো, মানে মাথাটা কেমন করছে, শুয়ে তারপরে এই যে বালিশ টালিশ নিচে পড়ে আছে, এই দেখো নিচে বালিশ টালিশ পড়ে আছে কত, এই বালিশগুলো সব তো তুলবো, আলনাটা পরিষ্কার করব। আর এই যে আমার মেশিনে দেখো ব্লাউজ টাউজ কেটেছি, এগুলো দুটো ব্লাউজ কালকে কেটেছি, দুটো ব্লাউজ কেটেছি, আজকে আমি একটা কমপ্লিট করব। কেন কী বলো তো, গত সপ্তাহে দিয়ে গেছে বানাতে, এবারে যদি না করি না, ও একটু মানে আর্জেন্ট যাবে এক জায়গায়, তার জন্য ওর ব্লাউজটা আজকে করে তারপরে, আর এত গরম পড়েছে না, আমার কিছু ইচ্ছেই করছে না করতে, যাই হোক দরকার দিতে হবে, তার জন্য করে নেব। আর ওপরে জলও নিয়ে এসেছি, জল খেয়ে নিলাম। আর কী বলো তো, আজকে মানে গরমটা কেমন বলো তো, রোদ্দুর যখন বাইরে যাচ্ছি খুব রোদ হচ্ছে, আবার মেঘ করছে, এরকম হচ্ছে। তো তারপরে এখন এই বিছানাটা বালিশগুলো তুলে নিই, আর এগুলো আলনাটা গোছাবো, গুছিয়ে তারপরে আবার নিচে যেতে হবে, নিচের ঘরগুলো দোতলায় আবার ঘরগুলো সব ঠিক করতে হবে, বিছানার চাদর টাদর ঠিক করতে হবে, এই এই ঘরটা পরিষ্কার করে নিলাম, কেন বাজে লাগছিল, তা সব কিছু নিচে ফেলে রেখে তারপরে তো ওটা তুলেছিল প্লাইটা, তার জন্য বাজে লাগছিলো, তার জন্য তুলে পরিষ্কার করে নিলাম একবারে, আর একটু বসে একটু হাওয়া খাচ্ছি। তবে দেখতে থাকো আর কী কাজ করছি, তারপরে আবার আসছি একটু পরে। তবে আমি একটু বালিশগুলো গুছিয়ে নিই।
দেখো এই জামা কাপড়গুলো মাত্র তুলে নিয়ে আসলাম, তুলে একদম ভাঁজ করে নিলাম। আর ঘরটা সব দেখো পরিষ্কার করে নিয়েছি, আলনাও গুছিয়ে নিয়েছি, দেখো বিছনাও গুছিয়ে নিয়েছি, আর ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘর দেখলেই তো একদম জল দিয়ে সাবান দিয়ে আজকে পুরো ফ্লোর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমি ঘেমে চান হয়ে গেছি, আবার গায়ে জল ঢালবো এখন, তারপরে নিচে আবার কাজ আছে অনেক। তবে এখানে কাজ হয়ে গেল, এগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে রেখে দিলাম। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, তবে টাটা।